বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখব সময় ও কার্য। তো সময় কার্যের আমরা যে সলভগুলো করব খুবই সহজে, খুবই টিকসে। তুমি দেখে নাও, দেখলে অবশ্যই তোমরা মজা পাবে এবং খুব সহজেই অল্প সময়ে তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে। তো আমরা শুরু করি। দেখো প্রথম একটি অঙ্ক, এ একটি কাজ 10 দিনে করে এবং বি ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করলে কত দিনে করতে পারবে? তো এই সহজ অঙ্কটি আমরা কিভাবে করব দেখে নিই। তো এ করতে পারে, আমি এ যেহেতু কাজটি কদিনে করতে পারে, 10 দিনে করতে পারে, তো এইভাবে আমরা এ 10 দিনে লিখে নিলাম। ওকে, এইবার দেখো বি ওই কাজটি কদিনে করতে পারে? 15 দিনে করতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটি করব, যে 10 আর 15-র লসাগু করে নেব। তো আমরা লসাগু আমরা এটা মুখোমুখি করতে পারবো। 10 আর 15 লসাগু হবে 30। তো এই লসাগু মুখোমুখি করার নিয়ম আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তো একবার দেখলেই সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো লসাগু 30 হলো। তো 30 এই যে হলো, আমরা এখানে লসাগুটাকে ধরব সম্পূর্ণ কাজ। অর্থাৎ এ যদি একটা কাজ 10 দিনে করে, বি যদি ওই কাজটি 15 দিনে করে, তাহলে কাজের যে পরিমাণ, সেই পরিমাণটা হলো 30। তার মানে তুমি ধরে নাও 30টি কাজ করবে। তো আমরা ধরে নিলাম 30টি চেয়ার তৈরি করবে। টোটাল যে কাজটি হলো সেটা হলো 30, মানে 30টি চেয়ার তৈরি করবে। এইভাবে ধরে নেবে, সুবিধা হবে আমাদের। তাহলে আমরা এখানে এক কাজ করি, 30টি কাজ করে, তাহলে 10 দিনে এ 10 দিনে 30টি কাজ করে। তাহলে একদিনে কত করবে? আমরা এখানে একদিনের হিসাব নির্ণয় করব। তো একদিনে কত হবে? 3টি হবে। এটা এর করলাম। একই রকমভাবে বি, তাহলে যদি 15 দিনে কাজ করে, 30টি কাজ করে, 30টি চেয়ার তৈরি করে, একদিনে কত চেয়ার করবে? একদিনে অবশ্যই 2টি। তো আমরা 30কে 15 দিয়ে ভাগ করে দেব। হলো, এটা আমরা একদিনের হিসাব নির্ণয় করলাম। এইবার দেখো যে কাজটি করবে, এরকম একটা লম্বা দাগ টেনে দিবে। তো এখানে এ যোগ বি, অর্থাৎ এ আর বি মিলিয়ে ওই কাজটি কত সময়ে করবে। তো এ আর বি তাহলে একদিনে, এই যে একদিনে কটি কাজ করবে? 3 আর 2, 3 আর 2 5টি, অর্থাৎ 5টি চেয়ার তৈরি করবে আমরা যদি ধরে নিই। তো একদিনে করে 5টি, তা আমাদের টোটাল কাজ কত ধরেছিলাম? 30টি। তো 30টি কাজ এবির কদিন লাগবে? তো এর সময় লাগবে কত? একত্রে করলে 30 ভাগ 5, অর্থাৎ কেটে দিই 6 দিন। তাহলে আমাদের অ্যান্সার হলো 6 দিনে এই দুজনে মিলে কাজটি করে ফেলবে। তো অ্যান্সার অপশান আমাদের এ। ওকে, তো আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। দেখো পরের অঙ্কটি, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে করতে পারে। তো বি একা ওই কাজটি কত দিনে করবে? এখানে আমাদের দুজনের একত্রে যে কাজটি করে, সেই কাজটি আমাদের দেওয়া আছে। কদিন দেওয়া আছে? 15 দিনে করতে পারবে, সেটা আমরা লিখে নিলাম। এবার বলেছে এ একা কদিনে করবে ওই কাজটি, টোটাল কাজটি, সেটা দেওয়া আছে 20 দিনে। তা আমাদের প্রশ্ন হলো, বি যদি একা করতো তাহলে চেয়ারটি, ধরে নিলাম চেয়ার তৈরি করছে, তো চেয়ারগুলো তৈরি করতে কত সময় লাগবে, সম্পূর্ণ কাজ করতে কত সময় নেবে। তো তোমরা এভাবে সাজিয়ে নেবে 15 আর 20। তো এদের আবার লসাগু করে দেবে। এদের আমরা এলসিএম বা লসাগু করলে কত হবে? 15 20 লসাগু তোমরা জানো 60 হবে, 60 হবে। এটাও আমরা মুখোমুখি করতে পারবো, অসুবিধা নেই। একই রকমভাবে এটা একদিনের হিসাব আমরা নির্ণয় করব।
তো 60টি যদি আমি ধরে নিই 60টি চেয়ার তৈরি করবে, টোটাল কাজটি হলো সম্পূর্ণ কাজটি হলো 60। তো একদিনে কটি করবে সেই হিসাব করলে 4টি, অর্থাৎ 15 দিয়ে 60কে ভাগ করলে আমরা পেয়ে যাব। একই রকমভাবে এখানে দেখো এ করবে কটি চেয়ার দিনে 3টি, হলো। তো আমাদেরকে এবার দেখতে হবে যে এরা এ আর বি একদিনে করে দুজনে মিলিয়ে 4টি, আর এ সেখানে একদিনে করে 3টি, তাহলে বি কটি করবে বলো? বি দেখো এ আর বি মিলিয়ে করে 4টি, সেখানে এ যদি একাই করে 3টি কাজ দিনে, তাহলে বি অবশ্যই 1টি কাজ করে, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলেই 1টি। ওকে, তো এই 1টি কাজ করে বি। এবার আমাদের 60টি কাজ করতে হবে। কয়টি কাজ? সম্পূর্ণ কাজ কত? 60টি। তো 60টি কাজ করার জন্য বি সময় নেবে কত? দিনে করে 1টি, তো 60টি কাজ করার জন্য অবশ্যই 60 দিন সময় নেবে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 60 দিন। অপশান আমাদের সি। তো বোঝা গেল, এইভাবে আমরা সহজ টিক্সে বা সোজাভাবে আমরা অঙ্কগুলো করব। তো আশা করি বন্ধুদের অসুবিধা হওয়ার কথা না। তবে আমরা আরও কয়েকটি অঙ্ক দেখে নিই যে কীভাবে জটিল জটিল অঙ্কগুলোর সমাধান এত সহজভাবেই করা যায়। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? এইবার এখানে প্রশ্নটা কেমন দেখে নাও। বলছে এ হলো, আমি এ অপশন লিখে নিই আর বি লিখছে এখানে, এ এবং বি। বলছে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এর পাওয়ার মানে এর ক্ষমতা বি এর থেকে 3 গুণ বেশি। তো আমি এখানে পাওয়ারের একটা হিসাব আমি ছোট্ট করে এখানে তোমাদের দেখে দিই। পাওয়ার ক্ষমতা, তো এর পাওয়ার যদি 3 হয় বির পাওয়ার হবে 1। আমি অনুপাত করে নিলাম 3:1, অর্থাৎ 3টি যদি কাজ করতে পারে, অর্থাৎ ধরো দিনে এ 3টি চেয়ার তৈরি করে আর বি সেখানে 1টি চেয়ার তৈরি করে। এইবার বলেছে যে এ ও বি একত্রে যদি 3 দিন করে, মানে 3 দিনে কাজটি করে ফেলে, সেই কাজ এ একা কদিনে করবে? তাহলে আমাদের এখানে দেখো তুমি, পাওয়ার যদি ক্ষমতা যদি এই 3:1 হয়, তো অবশ্যই সময়ের অনুপাত হবে 1:3, যেহেতু ক্ষমতার সঙ্গে টাইম ব্যস্ত অনুপাত হবে, মানে উল্টে যাবে। এ 1 দিনে করবে 3টি, এ 3 দিনে করবে 1টি, তবেই তো কর্মক্ষম হবে, এর কর্মক্ষম 3 গুণ বেশি হবে। ঠিক আছে, তো তাহলে আমি দিন পেয়ে গেছি। এ একটি কাজ করে 1 দিনে, বি করে 3 দিনে। আমরা লসাগু করে নেব, অবশ্যই 3 লসাগু হবে। এ কত করবে? দিনে করবে 3টি, এ করবে 1টি, যেটা আমরা এখানে আছে, আমাদের অসুবিধা নাই, আমরা তাও একবার লিখে নিচ্ছি। এইবার যদি এ আর বি একসঙ্গে করতো, তাহলে কত কাজ করবে? দিনে 3 আর 1 4টি কাজ। ওকে, 4টি কাজ। এইবার দেখো তোমাদের কি করতে হবে। আমাদের চেয়েছে এ একা কাজটি করবে। তো তুমি দেখো এখানে আমাদের মোট কাজ হয়েছে 3টি কাজ, মোট কাজ কত? 3টি। আর যেখানে এ বি একত্রে 4টি কাজ, তো এই মোট কাজ করতে এ বির কত সময় লেগেছিল? এখানে হিসাব করলে আমরা যদি পেয়ে যাব 3/4, মানে এ বির সময়, এটি এ বি সময় লিখে দিচ্ছি আমি এটা, যে এ বির সময় কত লাগছে? 3/4 দিন। কিন্তু আমাদেরকে প্রশ্নে দেখে লেখা আছে যে 3 দিন সময় লেগেছিল। তো আমরা বলতে পারি এখানে যেহেতু আমরা নিজেরা অনুপাত ধরে নিয়েছি, সেই অনুপাত হিসাবে আমাদের
3/4 দিন এসছে। আর আমাদের দেখো প্রশ্নে বলা আছে যে 3 দিনে করেছিল, তাহলে আমরা বলতে পারি 3/4 দিন সমান সমান 3 দিন। এটা আমরা তুলনা করে নিচ্ছি, যেহেতু আমাদের কম্পিটিটিভ পরীক্ষা, এরকম আমরা শর্টে লিখে অঙ্কটা করব। তো আমাদের এটা এই দিন সমান 3 দিন আমরা তুলনা করতে পেরেছি। এইবার আমাদের এর সংখ্যা আছে, যেমন এর কত দিন, এই 1 মানে এই 1-এর মান 1 দিন সমান কত আমরা নির্ণয় করতে হবে। যেহেতু এর একা কাজের দিন চেয়েছে, তাহলে এর 1 দিন সমান হবে 3/4 বাই এই 3 নিচে চলে আসবে, দেখো 3 কেটে দিলে কত হবে, 4 দিন। তাহলে এই কাজটি এ যদি একা করতো তাহলে আমাদের 4 দিনে করে ফেলতো। ওকে, তো চলো পরের অঙ্কটা আমরা দেখে নিই। এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তো আমাদের এ কদিনে করতে পারে? এ আমাদের 18 দিনে করে। এবার একই রকমভাবে বি দেখো 12 দিনে করে। ওকে, তো আমরা আগে নির্ণয় করে নিই মোট কাজ কতগুলো। আমরা এটা 18 এবং 12 লসাগু করলে আমাদের হবে 36 অর্থাৎ 36। এবার এ একদিনে এ কাজ করবে, 18 দিয়ে 36কে ভাগ করলে হবে 2টি কাজ, আর 12 দিয়ে এটা ভাগ করলে হবে আমাদের 3টি কাজ। তো দুজনের আমরা একদিনের কাজের সংখ্যাটা আমরা নির্ণয় করলাম। এইবার যদি প্রশ্ন বলেছে যে তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তো কাজটি মোট কত দিনে শেষ হবে? তো এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে বি যখন চলে যায় 3 দিন আগে, তো এ তো ওই লাস্ট মানে শেষ 3 দিন কাজ করেছিল। এ তো আগাগোড়া প্রথম থেকেই আছে, কিন্তু বি কিন্তু শেষ 3 দিন করেনি। তো আমরা যদি এ 3 দিন করেছিল, তো 3 দিনে দুটো করে এ 3 দিন মানে শেষ 3 দিনে কত কাজ করে দেখো, 3 গুণ 2 মানে 6টি কাজ করে। তো এখানে আমি একটা কাজ করে নিলাম আগে থেকে, যে দুজনে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে দিনে কত করবে, 5টি কাজ। ওকে, তো এ 3 দিনে 6টি কাজ করে, এটা আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, এবার বাকি যখন বি চলে যায়নি মানে 3 দিন আগে পর্যন্ত এ আর বি তো একসঙ্গে কাজ করেছিল। লাস্ট কাজটা এ একা করেছে 6টি, তো এ বি একসঙ্গে কতগুলো কাজ করেছিল দেখো, টোটাল কাজ 36, আর 6টি কাজ যেখানে এ একা করেছে, অবশ্যই বাকিটা তাহলে এই 36 থেকে 6 বিয়োগ করলেই হয়ে যাবে। 36 থেকে 6 যদি আমরা বাদ দিই, 30টি কাজ কিন্তু এ আর বি একসঙ্গে হয়েছিল। তাহলে আমাদের এই একসঙ্গে 30টি কাজ করেছিল, সেটার কত সময় লেগেছিল? এ আর বি যদি একসঙ্গে কাজ করে তো সময় লাগে কতটা, তুমি দেখো সময় লাগবে, দিনে করে একসঙ্গে করলে 5টি কাজ, 30টি কাজ করতে সময় লাগবে অবশ্যই 5 দিয়ে ভাগ করব, কেটে দিলে 6 দিন। তো আমাদের প্রশ্ন হলো মোট কত দিন লেগেছিল? তো আগে লেগেছিল 3 দিন, একসঙ্গে কাজ করেছে 6 দিন, আর শেষ 3 দিন এ করেছে, এই 6 আর 3 যোগ করলে 9 দিন। তাহলে সম্পূর্ণ কাজ আমাদের করতে সময় লেগেছিল 9 দিন। তো আমাদের অপশান ডি, যে এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজটি 30 দিনে শেষ করে।
তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তো দেখো, এ বলেছে যে এ কাজটি 60 দিনে করে। কতদিন? 60 দিনে। তো আমরা এক্ষেত্রে এক কাজ করি তোমার, যে এ 60 দিনে আমি ধরে নিই 60টি কাজ করে। কটি কাজ? 60টি কাজ। আমাদের সুবিধার্থে এইসব এভাবে ধরে নিলে তোমাদের অঙ্কটা বুঝতেও সুবিধা হবে এবং অঙ্ক করতেও সুবিধা হবে। সবসময় যে ফর্মুলা ইউজ করে অঙ্ক করব তা কিন্তু হয় না, তাহলে আমাদের মাথায় থাকবে না। কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেও করতে হয়, যেটা বলছি আমি, এটা একটু কায়দা করে করতে হবে। হ্যাঁ, চলো দেখে নিই। তো আমি ধরে নিলাম 60 দিনে 60টি কাজ করে। এবার এ তো 15 দিন করেছিল, তাহলে 15 দিনে সে অবশ্যই দিনে, এখানে 60 দিনে 60টি মানে একদিনে একটি, তাহলে 15 দিনে 15টি কাজ করেছে। তো এবার বলেছে যে বাকি কাজ বি একা 30 দিনে করেছে। তো বাকি কাজটা কত? বাকি কাজ কত থাকলো? বাকি কাজ থাকলো 60 থেকে তুমি যদি 60টি টোটাল কাজ, তাহলে সেখানে বাকি কাজ থাকবে আমাদের 15 বিয়োগ করলে 45টি কাজ। তো এই 45টি কাজ কিন্তু কে করেছিল? 45টি কাজ করেছিল বি 30 দিনে। ওকে, তো বি যদি, তাহলে বি 45টি কাজ কদিনে করে? 30 দিনে। ওকে, তো আমি যদি এখানে সম্পূর্ণ কাজটা আমাদের নির্ণয় করতে হবে, তো একটি কাজ তাহলে কদিনে করবে? 30/45। এখানে 60টি কাজ বলেছে, 60টি কাজ আমরা টোটাল ধরে নিয়েছি, তার জন্য টোটাল সম্পূর্ণ কাজের হিসাবটা নির্ণয় করে নিই। 30 গুণ 60/45, 15 দিয়ে কেটে দিলে 4, 15 দিয়ে 3, এটা 10, কত হবে? 40 দিন। তাহলে বি কাজটি 40 দিনে করে। এবারে তোমার আগের মতো করব আমরা, যে এ ওই সম্পূর্ণ কাজ 60 দিনে করে, বি করে ওই কাজটি 40 দিনে। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে একত্রে কত দিনে করবে? তো একত্রে আমরা দেখে নিই। এখানে লসাগু করলে তোমার হবে 120। ওকে, তাহলে কত হলো? এটা 2 ভাগ করলে এটা হবে 3। একত্রে করলে এ যোগ বি করলে হবে দেখো 5 হলো। তাহলে টোটাল আমরা এখানে ধরবো 120টি। তাহলে এ বি যদি 120টি কাজ, এ বি সময় নেবে 120 ভাগ 5, তা 24 দিন। দেখলে, তাহলে আমাদের 24 দিনে কাজটি শেষ হবে। অপশান এ। তো এইরকম সহজ টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে এবং একটি লাইক কমেন্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।